হ্যালো বন্ধুগণ, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে স্টাফড ম্যাঙ্গো কুলফি বানিয়ে দেখাবো। তার জন্য ফ্যাট ফুল ক্রিম 500 গ্রাম দুধ প্রথমে গরম করতে বসিয়ে দিলাম। এবার দুধ গরম, এই দেখুন হয়ে গেছে, দুধটা ফুটে উঠেছে। এবার এতে 1/3 কাপ গুঁড়ো দুধ নিয়ে, আর এই দেখুন 1/3 কাপ নিয়ে নিয়েছি। এবার এতে গরম দুধ ঢেলে এটাকে প্রথমে গুলে নেব। এই যে গুলে নিয়েছি, এবার এটা গরম দুধে ঢেলে দেব, তাহলে দুধটা আরো গাঢ় হয়ে যাবে। আর কিছুটা এর মধ্যে কেশর দিয়ে দিলাম, তাহলে দুধের রং একটা এসে যাবে, হালকা হলুদ হলুদ মতন কেশরের যে রংটা হয়, এটা দুধের সঙ্গে ফুটে ফুটে একটা হালকা হলুদ হলুদ মতন রং এসে যাবে। আর এই দুধটা এইভাবে ফুটতে থাকবে, ফুটে ফুটে দুধটা পুরো হাফেরও হাফ, মানে 1/3 ভাগ হয়ে যাবে। 500 দুধ আছে, সেটা পুরো 1/3 ভাগ হয়ে যাবে যখন। এই দেখুন হয়ে গেছে, কিরকম হলুদ হলুদ রং হয়েছে। এবার এতে এলাচ গুঁড়ো দিলাম, আর দিলাম 1/3 কাপ চিনি মিষ্টির জন্য। আপনারা আপনাদের স্বাদ মতন মিষ্টিটা দেবেন। এবার গ্রাইন্ডারে আমন্ড, কাজু আর পেস্তা এই দেখুন এই রকম দরদরা পিষে নিয়েছি। কেউ গোটা আছে, কেউ গুঁড়ো হয়েছে, এরকম ফাইন পেস্ট করতে হবে না। এবার এটা গরম দুধে ঢেলে দিলাম। দেখুন দুধ ফুটে কত কমে গেছে দেখুন, আর রংটা কত সুন্দর হলুদ মতন হয়ে গেছে। সাদা ছিল দুধ, কেশর দেওয়ার জন্য এইরকম হলুদ মতন রং হয়েছে। এবার ধার থেকে এইভাবে মালাইগুলো এইভাবে চেঁচে ও দুধের মধ্যে দিয়ে দেবেন। এবার এই দুটো আম নিলাম, এই দুটো আম নিয়ে এর মধ্যে আমি স্টাফ করব। তার জন্য আমগুলো প্রথমে ধুয়ে নিলাম। আর এইবারে বোটা থেকে কিছুটা দূরে আঁঠির কাছাকাছি এইভাবে বোটাটাকে কেটে নিতে হবে। এই দেখুন, এই দেখুন বোটাটা আমি খুলে নিয়েছি। হলো, এইবারে এই আঁঠির কাছাকাছি ছুরি দিয়ে এইভাবে প্রথমে ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নিতে হবে চারদিকটাকে, না হলে আঁঠিটা খুলে বেরিয়ে আসবে না সহজে। এই দেখুন আঁঠি বেরিয়ে চলে এলো। এবার আরেকটা আমেরও এই দেখুন কেটে খুলে নিলাম ঢাকনাটা, প্রথমে বোটার কাছে বোটাটা, আর এই দেখুন আঁঠিটা ওইভাবে ছুরি দিয়ে কেটে নিয়েছি, তারপরে এই দেখুন বেরিয়ে চলে এলো। এই দেখুন শাঁসটা রয়ে গেল, আর আঁঠিটা বেরিয়ে এসেছে। দেখুন দুটো আমের কি সুন্দর শাঁস রয়ে গেল, আঁঠি বেরিয়ে চলে এসছে। আমগুলোকে কোনো কিছু বাটি বা কিছু পাত্রের উপর রেখে এগুলোকে আধ ঘন্টার জন্য ফ্রিজ করে রেখে দেবো। বরফের চেম্বারে ওগুলোকে একটু জমতে দেবো, সেট হতে দেবো। এদিকে দেখুন দুধ ফুটে কমে গেছে, এবারে ওটা ঠান্ডা হতে দিলাম। এবার আধ ঘন্টা পরে আমগুলো বের করে নিয়ে এসে এই ঠান্ডা করা কুলফিটা আমের ভেতরে দিয়ে দেব। দেখুন কুলফিটা জমে কত গাঢ় হয়ে গেছে। এবার এর মধ্যে ওর যে ঢাকনাগুলো আছে বোটার কাছে যেগুলো খুলে রেখেছিলাম ওইগুলো আবার লাগিয়ে দিলাম। আর আপনার ঘরে প্লাস্টিকই হোক, প্লাস্টিক থাকুক বা এরকম বাটার পেপার, অ্যালুমিনিয়াম ফয়েল, যাই থাকুক না কেন, তাই দিয়ে এইরকমভাবে ঢেকে একটা গার্ডার লাগিয়ে এবারে এটাকে ফ্রিজে রেখে দেব। তাহলে কি হয়, ভেতরে আর বরফ হবে না ভেতরে। এই যে এবারে আমি এগুলোকে বরফের চেম্বারে রেখে দিলাম, একদিনের জন্য বরফের চেম্বারে রেখে দিলাম। এবার দ্বিতীয় দিনে এই দেখুন বরফের চেম্বার থেকে এবারে এগুলোকে বের করে নিয়ে এলাম। এবার এগুলোকে গার্ডার খুলে আর বাটার পেপারগুলো সরিয়ে দিলাম। দেখুন
আম কত সুন্দর বরফ হয়ে গেছে, পুরো সাদা হয়ে দেখাচ্ছে আমের গাগুলো। এবার এই বাটিগুলো থেকে নামিয়ে নিলাম আমগুলোকে। এবার আমগুলোকে ছুলে নেব। এই যে যেটা দিয়ে আপনারা আলু ছোলেন, বা আপনারা যদি বটিতে পারেন বটি দিয়ে করবেন, আপনাদের যেটাতে পছন্দ, মোটামুটি বাইরের ছালটা ছুলে দিতে হবে। আমের গায়ের বাইরের ছালটা এরম করে ছুলে দিতে হবে। এবারে দ্বিতীয় আমটাও এই যে করে নিলাম। এইগুলো আটকে গেলে এগুলো ফেলে দিয়েই করতে হবে, না হলে ছালটা ছোলা যায় না, ওগুলোর জন্য আটকে যায়। এবার দুটো আমকে এই দেখুন, দুটো আম কি সুন্দর ছুলে নিয়েছি, কোথাও কোনো সবুজ অংশ আর নেই। এবার একটা কিছু কাটার দিয়ে হোক, আপনার যদি বটি দিয়ে পারেন বটি দিয়ে বা ছুরি দিয়ে, এই যে আমি এরকম 1/2 ইঞ্চি বরাবর এইবারে স্লাইসগুলো কেটে নিচ্ছি। দেখুন কত সুন্দর স্লাইসগুলো কাটা হচ্ছে। চারিদিকটাতে ম্যাঙ্গো হলুদ হয়ে আছে, আর মাঝখানে সাদা রঙের কুলফিটা সাদা, মানে হালকা সেও হলুদ হলুদ দেখুন হয়ে আছে কেশরের জন্য। এই জন্য দুধে কেশর দিলে এই রকম রংটা একটা হালকা হলুদ হলুদ মতন রং হয়। দুটো আমেরই আমি এইভাবে স্লাইস কেটে নিলাম। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এই তো হয়ে গেল কাটা। এবারে একটা ট্রেতে সুন্দর করে এগুলোকে আবার সাজিয়ে নেব একটা একটা করে। কত সুন্দর দেখাচ্ছে যখন সাজাচ্ছি। মাঝখানে কুলফি আর চারিদিকে ম্যাঙ্গো, এই জন্য স্টাফড ম্যাঙ্গো কুলফি এর নাম। এই দেখুন কত সুন্দর হয়েছে, চারিদিকে ম্যাঙ্গো আর মাঝখানে কুলফি। এই যে একটু কাছ থেকে আপনাদের দেখাচ্ছি, দেখুন একটু, আপনারাও এইভাবে বানাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইবও করবেন, আর বেশি বেশি করে শেয়ার করুন, আপনারও বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করুন। আর আপনারাও এইভাবে বানান বাড়িতেই আর খান, খেতে খুবই সুন্দর হয়েছে।